সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ 14ই অক্টোবর। আজকে ধানুয়া কাটার হাট ছিল আমাদের এলাকার। তো আমি সকালে হাটে গিয়েছিলাম, সেখানে দেখলাম হাটে সকল ধান পাট পেঁয়াজ রসুন ভালোই ছিল, শুধু পাটটা একটু কম পরিমাণের ছিল। তো এবছর দেখা যাচ্ছে একদিকে পাটের উৎপাদন একটু কম, বাজার চাহিদা ভালোই ছিল, মাঝখানে এসে থেমে গিয়েছে। এখন মোটামুটি 4150 সর্বোচ্চ হাইস্টে 4200 মাথাগুলো সুপার ক্রিম পাটগুলো বেচা বিক্রি হয়। তো এই যে আমাদের শফি ব্যাপারী আছে, শফি কাকা, তো ওনার লোক, ওনারা এই যে দেখুন এই পাটগুলো আমাদের এই যে গারিস্থ ভাই আরশেদ ভাইয়ের বাড়ি থেকে নিয়েছে। উনি আগে এসে দেখে গেছিলো, দরদাম করে নিয়েছে। তো এই পাটগুলো ওনারা বাড়ি থেকে উঠায় নিয়ে যাচ্ছে। তো আমি ভাবলাম এখানে বসেই আছি, একটু ভিডিও করি, আপনারা একটু দরদাম সম্বন্ধে আপডেট হবেন এবং জানবেন। তো যে ভাই আসছে, ভাই আপনি কার লোক? শফি ভাই। শফি ভাই, শফি ব্যাপারে না? শফি ব্যাপারে। আচ্ছা, ওনার গোডাউনে যাবে না? তারা গোডাউনে যাবে। ওনার কে হয় ওটা? ওটা হলে ছেলে। ও, যে আমাদের শফি আঙ্কেলের ছেলে, উনি কিন্তু বড় ব্যবসায়িক, দীর্ঘদিন পাটের ব্যবসা করে। তো ওনারা আসলে এবছর সবাই বাড়ির পাথর পাট তুলে নিয়ে যাচ্ছে, কোনে কর গাড়ি কোনে নিয়ে যাচ্ছে, এটা কিন্তু সত্য কথা, তাই না? তো এই যে পাটের যে একটা দাম আটকে আছে 4100, 4150, 4200 মধ্যে আটকে আছে, কিন্তু আজ কয়েকদিন যাবত, এক সপ্তাহ, এটা ছুটলেই হয়তো একটা দাম আসতে পারে, তাই না? মিল মালিকরা যদি একটু টান দেয় বা বাইরের দেশে যদি টান দেয়, তাহলে তো একদম লাগাম ছাড়া হয়ে যাবে, তাই না? যার কারণে সব ব্যবসায়িকরা প্রত্যেক গ্রামে থেকে কিন্তু টাইনি তুলে নিয়ে যাচ্ছে, টাইনি তুলে নিয়ে যার যার গন্তব্যে নিয়ে যাচ্ছে। তো এটা কতদিন নিয়েছে শফি আঙ্কেল? 4000 করে নিচ্ছে এভারেজে। একদম যা ভালো মন্দ যা আছে, মাথা নিম কোয়ালিটি, যদি মিল সাটা থাকে এভারেজে 4000 করে শফি আঙ্কেল নিচ্ছে এগুলো। আচ্ছা, একটু আমি বাড়ির ভিতরে যাই, দেখুন পাটটা ভালো করে দেখুন। আচ্ছা, দেখুন আমাদের আরশেদ ভাই গারিস্থ, উনি বাড়ির মধ্যে থেকেই কিন্তু শফি আঙ্কেল ব্যাপারীর কাছে উনি 4000 টাকা অ্যাভারেজে বিক্রি করে দিয়েছেন। এটা আমি হাটে গিয়েছিলাম, আজকে হাটে সেরকম পাট নাই, কয়েক মন পাট আসছিল। আজকে 14ই অক্টোবর মঙ্গলবার ধানুয়া কাটার হাট ছিল। তো যেখানে ব্যবসায়িকরা প্রত্যেক এলাকায় বাড়ি বাড়ি গিয়ে কিন্তু এভাবে পাটগুলো তুলে নিয়ে যাচ্ছে। যে শফি আঙ্কেলের ছেলে এটা, দেখি ভাই আপনার মুখটা দেখা যাচ্ছে না, কিন্তু এনারা কিন্তু পুরাতন ব্যবসায়িক, তাই না ভাই? আপনার বাবা কিন্তু বড় গোডাউনও আছে, তাই না? এখন কি গোডাউনেই রাখছেন না মিলে পাঠা দিচ্ছেন? না, আমরা পাট সেল দিয়ে দিচ্ছি। সেল দিয়ে দিচ্ছেন? আচ্ছা ভাই, ধন্যবাদ। এটা ভাইরা এভারেজে তাহলে 4000 নিছেন না? জি জি ভাই, একবারে ধরা করা ভালো মন্দ যা আছে সব এভারেজ 4000 টাকা বিক্রি করে দিয়েছে। এটা আমাদের আরশেদ ভাইয়ের বাড়ি, আমাদের গ্রামের। উনি এখন গারিস্থ, জমি জমা ভালোই আবাদ করে এবং অনেক ধান পাট পেঁয়াজ রসুন সবগুলো আবাদ করে। ওনার জামাতা, উনিও হেল্প করেন কৃষিকাজে। তা আপনি ঢাকা থেকে কবে আসছেন? আমি আসছি প্রায় 1 বছর হয়ে গেল। আর যাবেন না? না, আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। 4000 বিক্রি হয়েছে। এখন কৃষি কাজে করছে, আবাদে আসছে। দেখুন এই পাটটা মোটামুটি 4000। এই যে ভালো মন্দ সবই আছে, তাই না? গড় 60 নিচে 4000, যার কারণে এই দামে ওনারা নিতে পারছে। দর্শক, এই ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সঙ্গে যুক্ত থাকবেন। ধন্যবাদ সবাইকে। বাবু কাকার পাট কি বেচা শেষ? বেচেন নাই না? এ কাকা কিন্তু গাইস, তো কাকার ঘরে পাট অমনি আছে, বেচবি না? আরো ভালো পাট আছে, সুন্দর পাট। ধরো না দেখি, আঠে পাট বেশি কিটা বাড়ি ঘর বেশি।